টাকা থাকলেই যদি কেউ সুখী হতো তাহলে প্রত্যেকজন প্রবাসী সুখী থাকতো। একজন প্রবাসী তার প্রবাস জীবন কতটা কষ্টের তা একজন প্রবাসী বলতে পারবে। তারা হাজারো কষ্টকে গোপন রেখে বলে, ভাই ভালো আছি। যারা ভালো না থেকেও বলতে পারে সর্বদাই এমন কথা। হ্যাঁ, দেশে কোনো কিছু পাইনি, পরে আমি কিছু করার জন্য গেছিলাম। যে ওখানে গিয়ে আমি গেছি, ভালো বিষয় বইলা আমাকে নিচে একটু কষ্টের জায়গায়। এখানে আমি বেতন খুব কম পাইছি, বেতন ঠিক মতো দেয় নাই। আমি 2006 গেছি। পরে যাওয়ার পরে এখানে কিভাবে কি অবশ্য পরে থাকতে থাকতে বেতন দেয় না 3 মাস 4 মাস পরে পরে অল্প অল্প বেতন দেয়। তারপরে আমি করছি এই আপনার শুক্রবার বন্ধ, তখন ওইখানে যে কেউ ফল বিক্রি করে, পুরান লোক, তাদের সাথে একটু ফল বিক্রি করছি, এতে আমার একটু ইনকাম হচ্ছে। মানে ফল বিক্রি করতেন আপনি এখানে? হ্যাঁ ফল বিক্রি করে আপনি কিছু টাকা পাইতেন? হ্যাঁ, ওইটাই খুব। এছাড়া কোনো টাকা পয়সা আপনার মানে পাওয়া যেত না? আপনি মানে কোনো কাজই করতেন? হ্যাঁ, না ওই ফলের উপরে বিক্রি করে ছিলাম, ঠিক মানে আছে। ওই ফলের টাকাটুকু ওই যে বিক্রি করে সেটা আপনি মানে খুব কষ্টে চলতেছিল? ওটা দিয়ে একটু কষ্ট করে আসছে। আহা, এই কষ্টটা আপনার মনে করেন যে এটা কতদিন আপনি করছেন এইভাবে? আমি এইভাবে কষ্ট করছি আরো 6 বছর। 6 বছর? হ্যাঁ। একটা না? একটা না, একটা না, 6 বছর তো আমি কষ্টই করছি। এই যে সৌদি আরবে? হ্যাঁ, সৌদি আরবে। সৌদি আরবে রিয়াদে? রিয়াদে। এটা কে আপনাকে নিয়েছিল এই লোকটা? কে এটা নিয়েছিল আমার কাছে? আপনাদের বাড়ির কাছে কি? ওই আমাদের বাড়ির কাছে। মানে আপনি কারো মারফতে গেছিলেন? কারণ মার্কেটিং। মানে সে কি আপনাকে ভিসা দিছিল কি? না না, বিষয় দিছিল সে। মানে কোম্পানির ভিসা নিয়ে বলেন? কোম্পানি বিষয়। পরে ওইখানে গিয়ে দেখলেন আপনি কি না কাজ টাজ নাই? সব ঠিক আছে, খালি বেতনটা সে দেয় না। বেতন দেয় না? বেতন দেয় না, ছুটি দেয় না। মানে কাজ করাই খালি শুধু? কাজ করা, ছুটি দেয় না। মানে 6 বছর এভাবে? 6 বছর। তারপরে আপনি কি করলেন? তারপর যে আস্তে আস্তে পুরা লোক ছিল, বাইরে শুক্রবার বন্ধ ছিল, একটু ঘুরতাম ঘুরতাম। পরে এইভাবে আস্তে আস্তে পরিচয় হলো। দেশে কোনো টাকা পাঠাতে পারতেন না, তখন খুব কম পাঠাইতে পারছি, খালি নিজে চলছি কোনো রকম। তারপর ঋণ করে গেছি, ওই ঋণটুকু আস্তে আস্তে করে দিচ্ছি। কত টাকা ঋণ করে গেছিলেন? আমি গেছি 1,40,000 টাকা ঋণ করছি। 1,40,000 ঋণ করে গেছিলেন? যে এই টাকা দিয়ে আপনি গেলেন, যাওয়ার পরে আপনি 6 বছরে কোনো টাকাই পাঠাইতে পারেন নাই? না, খালি খাওয়া খরচটা পাইছি আর একটু একটু ঋণ দিছি। এই মাসে প্রথম 10,000 টাকা পাইছি, হালকা হালকা ঋণ দিছি। মানে এই টাকা থেকে? এই টাকা আপনি ওখানে কিভাবে খাইতেন, কিভাবে চলতেন আপনি? এই খাইতাম, কোম্পানি ওই যে বাইরে পাঠাইতো, ওই খাবারটা শুধু অনেকে মালিক দিত, এটি। মানে এছাড়া কোনো টাকাই আপনার? স্যার, এক্সট্রা কোনো টাকা ছিল না। পরে কিভাবে কি করলেন? পরে ওই যে শুক্রবার দিন যা বললাম যে মার্কেট একটু শুক্রবার দিন, তখন পুরান লোক তারা বলছে ভাই একটু দাঁড়ান, আমাদের একটু সহযোগিতা করেন। সহযোগিতা করে সে ভাবছে যে একটা লোকের সহযোগিতা করছে, তাহলে কিছু টাকা তো দিতে হয়। ওই হিসেবে টাকা দিচ্ছে। তারপরে আমাকে বিশ্বস্ত করে, মানে ওই বাঙালি আমাকে জুম্মার নামাজের দিন? জুম্মার নামাজ। ওই দিন আপনি কি করতেন? শুক্রবার দিন বাসায় থাকতাম, নামাজ পড়তাম। তখন গিয়ে দেখি মার্কেট বাজারে সবজি বিক্রি করে, ফল বিক্রি করে, সব বাঙালি, হিন্দি, ইন্ডিয়ান। তখন তারা বললো ভাই আমার কাছে আসেন, একটু আমার একটু সহযোগিতা করেন। মানে আপনি চাইলেন সহযোগিতা? সেও চাইছে, আমিও চাইছি, যাকে একটু দাঁড়াই করি, এই হিসাবে আর কি। পরে আপনাকে তার সহযোগিতা করছিল? হ্যাঁ, সহযোগিতা করছে, টাকা দিচ্ছে শুক্রবার দিন। মানে শুক্রবার দিন টাকা নিয়ে চলতেন? হ্যাঁ, ওটা দিই। পরে এইটা কতদিন চললো এইভাবে? এবার 6 বছর চলছে। তারপরে আস্তে আস্তে মার্কেট সরকার সব বন্ধ করে দিচ্ছে। তারপরে আর নাই। তারপরে কোম্পানি বেতনটা নিল না, পরে আমি কোম্পানি থেকে আসা পড়ছি। পরে আইসা পড়ছেন? আইসা পড়ার পরে কি হলো? আসা পড়ার পরে এখানে আমি একটা ব্যবসার জন্য যে ছোট মোটো দোকান নিলাম। এখন কি করতেছেন আপনি? ফ্লেক্সিলিটির দোকান করেন? হ্যাঁ, এটাই আপনার আছে? মানে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে, একটু। মানে আপনি চলতেছেন খুব কষ্ট করে? কষ্ট মোটামুটি। মানে বিদেশ থেকে আপনি আনতে পারেন? না, বিদেশে এখানে দিচ্ছি। মানে কোনো টাকা ছাড়াই আপনি আসেন? ঋণ টাকা দেয় না, মালিক আমাকে টাকা দেয় না, আসার সময় টাকা পয়সা দেয় না। আপনি যে ঋণগ্রস্ত ছিলেন ওটা আস্তে আস্তে ঋণ মানে পরিশ্রম করে পরিশোধ করে দিচ্ছি। তার মানে ওই দেশে ফিরে আসে পরে আপনি টাকা দিতে পারছেন? হ্যাঁ, আস্তে আস্তে এখানে কষ্ট করে টাকা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আর যে আপনাকে নিয়েছিল সে কি আপনাকে এই বিষয়টা কোনো বহন করে নাই? বলছিল যে বেতন এত টাকা, কিন্তু বেতন আমাদেরকে দিছে কম। আচ্ছা, কত টাকা দিচ্ছ বেতন? বেতন বলছিল 500 টাকা, আমার দিছে 350 টাকা। 350 টাকা? তখনকার আমলে এই 350 টাকা আপনি মানে বাংলাদেশের টাকা কত? 500 টাকা 10,000 টাকা ছিল। 10,000 টাকা মাত্র? আচ্ছা আচ্ছা, মানে খুব মানে কষ্টে মানে খাওয়া দাওয়া করে সে এই টাকা? আর না, খাওয়া দাওয়া আব্বা বলছিল যে আগে তুমি ধান বাঁচাইবা, আগে তুমি নিজে খাইবা। নিজে খাবা? হ্যাঁ, নিজে খাওয়ার পরই তো আমি না টিকলে তো হবে না। আচ্ছা, আমি খাইলাম পরে। মানে এইভাবেই চলছে পরে? এখন আপাতত এইভাবেই চলতেছে আপনার? আজকে বিদেশ থেকে আসেন কত বছর হয়েছে? আমি আসছি 2018। যদি ভালো, এখন তো আগের মতো নাই। তারা তো কোম্পানিতে গেলে ভালো, এছাড়া ভালো কোম্পানি ভালো বেতন যদি দেয় তাহলে ওকে মানে হয়ে যেতে হবে। এছাড়া বিদেশ যাওয়াটা ঠিক না? ঠিক না। মানে যদি যায় তারা ভালোভাবে ভিসা চেক করে পরে যাবে, ভিসা ভালোই দিবে, কিন্তু দেখা গেছে বেতন লেখা একটা, ওইখানে করে আরেকটা।
এটাই কিন্তু আমি প্রমাণ পেয়েছি। কিন্তু গেলে ভালো, যদি তারা ভালো কোম্পানিতে ভালো বেতন শিওর হয় যে হ্যাঁ এত টাকায় বেতন, এত টাকা ঋণ করে সে যাবে, সে যদি চাইতে পারে তাহলে ওকে, যদি তার নিজস্ব লোক থাকে তাহলে ওকে, নালে যাওয়া ঠিক হবে। নালে যাওয়া ঠিক নেই। যে আমার মতো আমি যেভাবে গেছি এইভাবে গেলে তো সমস্যা, বলে একটা করে আরেকটা। আপনি মূলত কি কাজটা আপনাকে দিয়েছিল কোম্পানি? আমি কোম্পানি বাইরে থাকতাম, সবসময় মাল দিয়ে পাঠাইতো। কি মাল দিয়ে পাঠাইতো? আপনার এই যে মাকসালা, ওখানে আরবিতে বলে মাকসালা, ওয়াজ বেশন। মাকসালাটা কি? মাকসালা বাজ বেশি, যেমন হাত পা ধোয়া ইয়া করি না, এটা কি বলে এখানে, বেসিন। ও বেসিন, হ্যাঁ বেসিন দিয়ে পাঠাইতো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই বেসিন নিজে তৈরি করতো। আচ্ছা, গাড়িতে গিয়ে খালি মালটা দিয়ে আসতাম। এটা কোথায় দিয়ে আসতেন আপনারা? এটা কোম্পানি যেখানে অর্ডার করতো সেখানে দিয়ে আসতাম। মানে যত দূরেই হোক? যত দূরে হোক। রোজ সৌদি আরব অনেক জায়গায় ঘুরছি, এমন কোনো জায়গা না যে আমি পাঠাইনি। 1200, 1300, 1500 কিলোমিটার গাড়িতে গেছিলাম। কিলোমিটার ঘুরছেন এটা হ্যাঁ এই মাল নিয়ে? হ্যাঁ, ওই মাল নিয়ে ড্রাইভার আছে, লোক আছে। মানে আপনার মানে বাড়তি কোনো কামাই ইনকাম? না, বাড়তি কোনো ইনকাম নাই। কোনো মালিক যে 50 টাকা 10 টাকা দিবে তাও নাই। মানে এইটার কোনো মালিক শুধু খাবারের জন্য 50 টাকা দিচ্ছে, ওটাই তো রাস্তায় খাইতে খেতে শেষ। এত রোদ্রের মধ্যে গাড়িতে বসে থাকা তো খুব, যারা আছে তারাই বলতে পারবো যে কত রৌদ্র। মূলত কষ্ট করে আপনি ওইখান থেকে আসেন, যুদ্ধ করে আসছেন? আমি না পারে চলে আসছি। না পারে চলে আসছেন। আপনার না বলা কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি জানান দিন, চলে আসুন সিপিজিতে।